স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো তোমরা একটু শুনে নাও। প্রথম প্রশ্ন থাকছে পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ, অর্থাৎ তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল, এই প্রশ্নের উত্তর আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন যেটা থাকছে, বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন থাকছে, পলাশীর লুণ্ঠন কাকে বলে, পলাশীর লুণ্ঠন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন যেটা থাকছে, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো। এই 4টে প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তোমরা 4টে প্রশ্নের উত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কেমন হবে এই প্রশ্নগুলো আলোচনা করছি, সেগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কেমন আছে। এবারে তোমরা 4টে প্রশ্নের উত্তর দেখে নাও। আর 4টে প্রশ্ন পড়ে বলা সম্ভব হবে না, কারণ তাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি প্রশ্নের উত্তরগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল, সেখানে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। তারপরে মেন আলোচ্য বিষয় যেটা তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ, এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেওয়া আছে কাদের সঙ্গে কাদের হয়েছিল। তারপরে মুঘল রাজবংশের বিপ্লব, পরের পয়েন্ট হচ্ছে মারাঠাদের উচ্চ ক্ষমতা। নেক্সট পয়েন্ট দেখো অভ্যন্তরীণ বিরোধ, নেক্সট পয়েন্ট পয়েন্ট অভ্যন্তরীণ বিরোধ। তারপরে পয়েন্ট আছে মারাঠাদের ধর্ম। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট দেখতে পাচ্ছ পয়েন্ট আছে দুররানির কাছে অনুরোধ। আর শেষ আছে উপসংহার। এই হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আর প্রথম প্রশ্নটা কি ছিল তোমরা দেখেছো, প্রথম প্রশ্ন ছিল তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ। এবার পরের প্রশ্নগুলো দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা আছে, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সেক্ষেত্রে দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে, সেটা প্রথমেই ইন্ট্রোডাকশানটা দেওয়া আছে। তারপর আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও। দুর্বল নবাবের দেখো মনোনয়ন, পরের পয়েন্ট আছে যেটা। তারপরের পেজ দেখো, পরের পেজ কি আছে দেখো, ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা, এটা একটা দ্বৈত শাসন ব্যবস্থার মূল বিষয়। ঠিক আছে, মূল বিষয় বা মূল বৈশিষ্ট্য। তারপরে আছে পরের পয়েন্ট হচ্ছে সম্পদের অবাধ লুণ্ঠন। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, এই প্রশ্নের অ্যান্সারটা শেষ হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো। এবারে 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখে নাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পলাশীর লুণ্ঠন কাকে বলে, পলাশীর লুণ্ঠন কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে হয়েছিল এই বিষয়টা, পলাশীর লুণ্ঠনের যে বিষয়টা হয়েছিল কত খ্রিস্টাব্দে সেটা হয়েছিল, এবং পলাশীর লুণ্ঠনের পটভূমি বা কারণ কী ছিল। পয়েন্টগুলো দেখো আনুগত্য দানের বিলম্ব, ষড়যন্ত্রের সংবাদ। পরের পয়েন্ট হচ্ছে কৃষ্ণ দাসকে আশ্রয় দান। তারপরে দেখো দস্তকের অপব্যবহার। তারপরে দেখো নবাবের কলকাতা অভিযান। পরের পয়েন্ট আছে আলীনগরের সন্ধি। আর তারপরে হচ্ছে পলাশীর যুদ্ধের ফলাফল বা গুরুত্ব। ঠিক আছে, স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। দেখো সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও। এবারে তোমরা শেষ প্রশ্নের উত্তরটা দেখে নাও। শেষ প্রশ্নটা আছে, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো।
এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশান মতো দেওয়া আছে, তারপরে রায়তওয়ারি বন্দোবস্ত কি সেই বিষয়টা এখানে বলা হয়েছে। রায়তওয়ারি বন্দোবস্ত কি, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর খুব সহজ ভাষায় নোটসগুলো লেখা আছে, পড়ে দেখবে, এক দুবার পড়লেই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। দেখো রায়তওয়ারি বন্দোবস্ত হয়ে গেল। এবার মহলওয়ারি বন্দোবস্ত, দেখো মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে এবারে বলা হয়েছে, কি বলা হয়েছে তোমরা দেখে নাও। মহলওয়ারি বন্দোবস্তে দেখো শর্তাবলী আছে এখানে, মহলওয়ারি বন্দোবস্ত। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর। আশা রাখি এখান থেকে তোমরা কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে।